হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ডগস মাইনিং প্রজেক্টে যে আমরা যে ডগস টোকেনটা আর্নিং করছি সেই টোকেনটা আপনারা কিভাবে ক্লেম করে নেবেন। তো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে অলরেডি কিন্তু ডগস মাইনিং প্রজেক্টের ডগস যে কয়েনটা আছে সেটা কিন্তু ক্লেমের অপশন কিন্তু চলে আসছে। তো খুব সহজে আমরা কিন্তু এখান থেকে ক্লেম করে আমরা ওয়ালেটে বা এক্সচেঞ্জারে নিতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে খুব সহজেই আপনারা এখান থেকে ডগস টোকেনটা ক্লেম করে আপনাদের ওয়ালেটে বা এক্সচেঞ্জারে নেবেন এবং আপনারা কোথায় নিলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা এক্সচেঞ্জারে নেবেন না ওয়ালেটে নেবেন, এ টু জেড নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে কোনো প্রকার গ্যাস ফি ছাড়াই আপনারা এই ডগস টোকেনটা ক্লেম করে নিতে পারবেন এবং সেল করে আপনারা প্রফিটটা বুক করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে তারা যে আপডেটটা দিছে সেই আপডেটটা আগে দেখিয়ে আসি। তো এখানে যে আপডেটের যে মেন যে বিষয়টা বলা হয়েছে এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু একে জায়গায় আপনাদের ক্লিয়ার করে দেবো। অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো এই জায়গায় সর্বপ্রথমে আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু টেলিগ্রাম ওয়ালেট আছে এবং ওকেএক্স আছে এবং বাইবিট আছে, মানে এই তিনটার মধ্যেই কিন্তু আমরা এখান থেকে টোকেনটা কিন্তু ক্লেম করে নিতে পারবো। তো এখন কথা হচ্ছে আপনারা কোথা থেকে নিলে আপনাদের জন্য সুবিধা হবে এবং কোনো প্রকার গ্যাস ফি ছাড়াই আপনারা কিভাবে টোকেনটা ক্লেম করবেন এবং সেল করবেন, এটাই কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে আমি দেখাই দেব। আর আপনারা সকলেই জানেন যে আমরা যেহেতু অনলাইনে ফ্রিতে ইনকাম করার জন্য আসছি, সেহেতু আমাদের যেখান থেকে আমরা ফ্রিতে আর্নিং করতে পারবো তো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে যে টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে যদি আপনারা টোকেনটা ক্লেম করে নেন সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে যে কোনো এক্সচেঞ্জারে যখন লিস্টেড হবে তখন কিন্তু আপনাদের এখান থেকে টন ফি দিয়ে কিন্তু আপনাদের এক্সচেঞ্জারে নিয়ে যাইতে হবে, মানে আপনাদের টেলিগ্রাম ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে কিন্তু আপনাদের টন ফি দিয়ে নিয়ে যাইতে হবে। তো এর জন্য আমি বলবো যে আপনারা টেলিগ্রাম ওয়ালেটে আপনারা কেউ টোকেনটা ক্লেম করবেন না। আর আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন এখানে ওকেএক্স যেটা আছে ওকেএক্সেও কিন্তু ক্লেম করতে পারবেন। আর যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু ওকেএক্সটা কিন্তু অ্যাভেলেবেল না, যার কারণে আমরা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো না এবং এখান থেকে কোনো প্রকার কিন্তু সেল করে আমরা প্রফিটটা নিতে পারবো না। তবে অন্যান্য কান্ট্রি যারা আছেন তারা কিন্তু ওকেএক্সটা ব্যবহার করতে পারবেন, তারা কিন্তু ওকেএক্সটা ব্যবহার করে সেখানে কিন্তু আপনাদের টোকেনটা নিয়ে কিন্তু সেল করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু বাইবিট কিন্তু আছে। তো এখানে আমাদের জন্য সব থেকে ভালো হবে কিন্তু আমাদের বাইবিট, কারণ এখান থেকে সরাসরি কিন্তু আমরা এক্সচেঞ্জারে কিন্তু টোকেনটা ক্লেম করে নিতে পারবো আর সেখান থেকে সেল করে কিন্তু আমরা প্রফিটটা নিতে পারবো। তবে আমরা যদি এখানে ডগস টোকেনটা যদি আমরা এখান থেকে ক্লেম করে নেই সেক্ষেত্রে আমাদের কিন্তু বাইবিট এক্সচেঞ্জারে কোনো প্রকার কিন্তু ফি কাটবে না এবং সেখান থেকে সেল করে কিন্তু আমরা প্রফিটটা নিতে পারবো। তো আর এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা হলো আপনাদের এই তিনটাতে কিন্তু অবশ্যই এনআইডি দিয়ে আপনাদের কেওয়াইসি কমপ্লিট থাকার লাগবে, না হলে এখান থেকে আপনারা যে টোকেনটা ক্লেম করে নেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো প্রকার সেল করতে পারবেন না। তো এর কারণ হচ্ছে একটাই, কারণ অবশ্যই আপনাদের যদি টেলিগ্রাম ওয়ালেটে যদি আপনাদের ক্লেম করে নিতে যান সেক্ষেত্রেও আপনাদের এনআইডি ভেরিফাই লাগবে এবং ওকেএক্স এ নিলেও সেখানেও আপনাদের এনআইডি ভেরিফাই লাগবে এবং এখানে বাইবিটে যদি নিতে চান অবশ্যই কিন্তু বাইবিটেও আপনাদের এনআইডি ভেরিফাই লাগবে। মানে এই তিনটা অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ভেরিফাই থাকতে হবে, মানে কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ক্লেম করে কিন্তু আপনারা টোকেনটা কিন্তু সেল করতে পারবেন। আর কেওয়াইসি যদি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই এখানে ক্লেম করে টোকেনটা কিন্তু আপনারা সেল করতে পারবেন না। তো এই বিষয়টা আপনারা সকলেই মাথায় রাখবেন। তো আমি যেহেতু এখানে বাইবিট দিয়ে আমি কিন্তু টোকেনটা ক্লেম করে নেব, তো এর জন্য অবশ্যই কিন্তু আমাদের একটা বাইবিট অ্যাকাউন্ট লাগবে। তো আমার যেহেতু এখানে বাইবিটটা কিন্তু আমার ইনস্টল করা আছে এবং কি এখানে রেজিস্ট্রেশন করা আছে এবং এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমাদের ভেরিফাই করা আছে। তো আপনারা যদি এখন পর্যন্ত এই বাইবিটটা যদি আপনারা ক্রিয়েট করে না থাকেন বাইবিট অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে আপনারা বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু খুব সহজেই আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। এবং তারপরে যদি আপনাদের সমস্যা হয় বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে তো ইউটিউবে যদি আপনারা সার্চ দেন যে হাউ টু বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট, তো এটা লিখলে কিন্তু আপনাদের মাঝে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু খুব সহজে বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। এবং তার সাথে এখানে অবশ্যই মাস্ট বি যেটা হলো সেটা হলো আপনাদের কিন্তু অবশ্যই এখানে কেওয়াইসি ভেরিফাই থাকার লাগবে। তো এর জন্য আপনারা এই যে মেন আইকনটা দেখতে পাচ্ছেন, তো এই মেন আইকনে যদি আমরা ক্লিক করি তো মেন আইকনের উপরে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমাদের কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট করা আছে। তো আপনাদের যদি এখানে কেওয়াইসি ভেরিফাই করা না থাকে তো অবশ্যই আপনাদের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড দিয়ে আপনারা আগে এই বাইবিট অ্যাকাউন্টটাকে আগে ভেরিফাইড করে নেবেন, তারপরে আপনারা এখানে টোকেনটা ক্লেম করে
করে নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু এখানে ভেরিফাই করতে কিন্তু 12 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টা কিন্তু সময় লাগতে পারে। তবে আপনারা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা এখানে ভেরিফাই করার পরে আপনাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন। তো চলুন আপনারা কিভাবে এই ডক্স টোকেনটা ক্লেম করে আপনাদের যে বাইবিট অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে আসবেন, তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো এর জন্য সরাসরি চলে যাবেন আপনাদের যে ডক্স মাইনিং প্রজেক্ট আছে সেখানে। তো এর জন্য সরাসরি চলে আসলাম আমাদের যে ডক্স মাইনিং প্রজেক্টটা আছে সেখানে। তো এই ভিডিওটা পাবলিশ করার পরে সব থেকে যে বেশি প্রশ্ন আসবে সেটা হলো আমরা কিন্তু অলরেডি এখানে কিন্তু আমাদের টন কিপার এবং টেলিগ্রাম ওয়ালেট কিন্তু অনেকে কানেক্ট করছি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা আগে কি করছেন না করছেন সেটা কোনো দেখার বিষয় না। তো আমরা কিন্তু এখন এখান থেকে সরাসরি আমাদের যে এক্সচেঞ্জার আছে সেখানে কিন্তু আমরা টোকেনটা কিন্তু নিতে পারবো। এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছি এটা কিন্তু আপনাদের কোনো ধরনের কিন্তু কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এখান থেকে আপনাদের যে এক্সচেঞ্জার আছে বাইবিট এক্সচেঞ্জার সেখানে আপনারা টোকেনটা ক্লেম করে নিতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথমে আপনারা কি করবেন, এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ যে অপশনটা আছে তো এই অপশনটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের কিন্তু দুইটা অপশন এনাবল করা হয়েছে, একটা অপশন কিন্তু এখন পর্যন্ত কিন্তু এনাবল করা হয়নি। তবে আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু এক্সচেঞ্জ অপশনটা কিন্তু শো করতেছে, মানে এইখানে যদি আমরা ক্লিক করি সেখান থেকে আমরা ওকেএক্স এবং বাইবিট এক্সচেঞ্জারের সাথে আমাদের এই টোকেনটা কিন্তু ক্লেম করে নিতে পারবো। এবং আপনারা যদি নিচে লক্ষ্য করেন এখানে আমাদের কিন্তু ওয়ালেট ইন টেলিগ্রাম অপশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যারা টেলিগ্রাম ওয়ালেটে যারা আপনারা নিতে যাচ্ছেন ডক্স টোকেনটা ক্লেম করে সেক্ষেত্রে আপনারা এই ওয়ালেট ইন টেলিগ্রাম এই অপশনটার উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু এখান থেকে ক্লেমের অপশন চলে আসবে। তো আমি যেহেতু এখান থেকে বাইবিট এক্সচেঞ্জারে আমি ক্লেম করে নিব সেক্ষেত্রে আমি কিন্তু এই যে এক্সচেঞ্জ যে অপশনটা আছে তো এই অপশনটার উপরে ক্লিক করব। আর আপনারা নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের টন কিপার ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল করা হয়নি। তবে যখন এই টন কিপার ওয়ালেটটা অ্যাভেলেবেল করা হবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে। তো এর জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে ছোট ছোট আপডেট গুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আমরা কিভাবে এই এক্সচেঞ্জারের টোকেনটা ক্লেম করব সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। তো জাস্ট কি করবেন, এই এক্সচেঞ্জ যে অপশনটা আছে এটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের নিচে যে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আপনাদের কন্টিনিউ বাটনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি এই কন্টিনিউ বাটনের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি এখানে ওকেএক্স দিয়ে যদি ক্লেম করতে চান তাহলে ওকেএক্স এর উপরে ক্লিক করবেন। আর আমাদের দেশে যেহেতু এই ওকেএক্সটা অ্যাভেলেবেল না যার কারণে আমরা কিন্তু এই বাইবিট দিয়ে কিন্তু আমরা এখানে ক্লেম করব টোকেনটা। তো এর জন্য এই বাইবিট অপশনটার উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন এবং নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু সেন্ড হেয়ার নামে কিন্তু অপশনটা দেখতে পাবেন। তো সিম্পলি এই অপশনটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা পপ আপ মেনু শো করবে, মানে আপনাদের বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা, এবং বাইবিট অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই কেওয়াইসি কমপ্লিট থাকা লাগবে। এবং আপনাদের যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে নট লেস ক্রিয়েট ইট যে অপশনটা আছে তো এই অপশনটার উপরে ক্লিক করলেও আপনি কিন্তু এখান থেকেও বাইবিট যে এক্সচেঞ্জারটা আছে সেটা কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। তো আমার যেহেতু সবগুলো কাজ কমপ্লিট করা আছে যার কারণে আমি কিন্তু এই যে ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা আছে তো এই অপশনটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন এখানে বাইবিট ডিপোজিট অপশনটা কিন্তু শো করতেছে। তো এই জায়গায় যে মেন যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে এখানে যদি আপনি কোনো প্রকার ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে বাইবিট অ্যাকাউন্টে আছে এখান থেকে কোনোভাবে আপনারা কিন্তু টোকেনটা কিন্তু কালেকশন করতে পারবেন না। তো এর জন্য অবশ্যই আপনাদের এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে। তো অবশ্যই আপনাদের বাইবিট যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু একটা ইউআইডি আছে, তো এই ইউআইডিটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে এবং বাইবিটের যে ডিপোজিট অ্যাড্রেস আছে মানে ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে এবং ডিপোজিটের সাথে কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু একটা মেমো আইডি পাওয়া যায়, সেই মেমো আইডিটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে। তো এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে আপনাদের কোনো প্রকার কিন্তু সন্দেহ থাকবে না। তো এর জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের যে বাইবিট অ্যাকাউন্ট আছে সেখানে। বাইবিটে আসার পরে আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আপনাদের মেন আইকনটা দেখতে পাবেন। তো এই মেন আইকনে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। তো মেন আইকনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের ইউআইডিটা কিন্তু শো করবে। তো জাস্ট আপনারা যদি এটার উপরে একটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে এবং এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনারা আবারও চলে যাবেন আপনাদের যে ডক্স মাইনিং প্রজেক্ট আছে সেখানে। তো ডক্স মাইনিং প্রজেক্টে আসার পরে আমরা যে ইউআইডিটা কপি করে নিয়ে আসলাম জাস্ট আপনারা কি করবেন এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন তো এখানে চেপে ধরে
আপনাদের আইডিটা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের আবারও কিন্তু বাইবিট অ্যাকাউন্টে যেতে হবে এবং এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এবং মেমো যেটা আছে সেটা কিন্তু আমাদের এই জায়গায় বসাই দিতে হবে। তো এর জন্য আবারও চলে যাচ্ছে আমাদের যে বাইবিট অ্যাকাউন্টটা আছে সেখানে। বাইবিট অ্যাকাউন্টে আসার পরে আপনার নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাসেট অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি এই অ্যাসেট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করবেন ডিপোজিট যে অপশনটা আছে, তো এই ডিপোজিটে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ডিপোজিট ক্রিপ্টো অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি এই ডিপোজিট ক্রিপ্টো অপশনটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কিন্তু ডক্স লিখে কিন্তু সার্চ করতে হবে। ডক্স লিখে সার্চ করার পরে এই নিচে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু ডক্স অপশনটা শো করতেছে এবং এখানে কিন্তু আমাদের লোগোটা কিন্তু শো করতেছে। তো জাস্ট কি করবেন আপনারা এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু টন অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি এই টন অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনারা এই জায়গায় যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কপি হয়ে যাবে এবং যে মেমো আইডিটা আছে সেই মেমো আইডিটা কিন্তু আপনারা এই জায়গায় যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে কপি করে নিতে পারবেন। তো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু একটু গুরুত্ব সহকারে আপনারা করবেন, কারণ এখান থেকে ভুল করলে আপনারা কিন্তু কোনোভাবেই পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। তো এই জায়গায় আপনাদের আবারও বলছি এই জায়গায় কিন্তু উপরের যেটা আছে সেটা কিন্তু আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং নিচে যেটা লক্ষ্য করতেছেন এটা কিন্তু আপনাদের মেমো আইডি। তো জাস্ট এই অপশনগুলোতে ক্লিক করে আপনারা এগুলো কপি করে আবারও চলে যাবেন আপনাদের যে ডক্স মাইনিং প্রজেক্টটা আছে সেখানে। তো এখানে যদি আপনাদের ইউআইডি এবং ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এবং এই জায়গায় যে মেমো আছে সেই মেমো আইডি গুলো দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন এই জায়গায় সেন্ড যে অপশনটা আছে তো সেন্ডের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। তো তার আগে অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু মিলাই নেবেন, কারণ এগুলাতে ভুল হয়ে গেলে আপনারা কিন্তু কোনোভাবেই কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। তো জাস্ট কি করবেন এই যে সেন্ড অপশনটা আছে তো সেন্ডের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাদের যতগুলো ডক্স টোকেন আছে সেগুলো কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু শো করবে এবং এই জায়গায় কিন্তু আপনাদের যে আইডি গুলো আছে সেই আইডি গুলো কিন্তু আবারও আপনারা মিলাই নেবেন। যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে সংশোধন করতে পারবেন এবং এই যে কনফার্ম বাটনটা আছে এই বাটনটার উপরে ক্লিক করে দিলে আমরা কিন্তু এখান থেকে কোনোভাবে এই ডিপোজিট অ্যাড্রেস মেমো আইডি এবং আইডি যেটা আছে এগুলো কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। আরেকটা মেন যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এখানে অবশ্যই আপনাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট থাকা লাগবে, না হলে কোনোভাবেই কিন্তু আপনারা এখান থেকে ট্রেডিং এ মানে যখন এখানে টোকেনটা লিস্টেড হবে তখন কিন্তু কোনোভাবেই আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। তো আমার যেহেতু এখানে সবকিছুই ক্লিয়ার আছে তো আমি জাস্ট আই কনফার্ম যে অপশনটা আছে তো এই অপশনটার উপরে জাস্ট আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটা পপ আপ মেনু শো করবে। তো এই জায়গায় দেখেন যে ডিপোজিট ইন ইজ প্রোগ্রেস, মানে আপনি কিন্তু কোনোভাবেই 20 তারিখের আগে আপনাদের যে ওয়ালেট বা এক্সচেঞ্জার আছে সেখানে কিন্তু আপনারা টোকেনটা দেখতে পারবেন না। মানে যখন লিস্টেড হবে 20 তারিখে লিস্টেড হওয়ার আগে কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু বা এক্সচেঞ্জারে আপনাদের টোকেনগুলো কিন্তু দেওয়া হবে। চিন্তা করার কোনো বিষয় না, আমরা কিন্তু 20 তারিখে যখন এখানে ট্রেডিং শুরু হবে তার 5 থেকে 6 ঘন্টা আগে কিন্তু আমাদের এক্সচেঞ্জারে বা ওয়ালেটে আমাদের টোকেনগুলো কিন্তু দেওয়া হয়ে যাবে। তো এরপরে আপনারা কি করবেন এই যে এই অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখেন যে এখানে উইথড্রয়ালিং অপশনটা কিন্তু শো করতেছে। এখানে যে আমাদের যে ডিপোজিট ইন এক্সচেঞ্জ যে অপশনটা ছিল তো এই অপশনটা কিন্তু আমাদের এখান থেকে চলে গেছে। আমরা কিন্তু এখন এখান থেকে 20 তারিখের পরেই কিন্তু আমরা আমার টোকেনটা কিন্তু দেখতে পাবো। তো আশা করি টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ পরবর্তীতে আপনারা কিভাবে এখান থেকে টোকেনটা ক্লেম করে আপনাদের সেল করবেন তো সেই প্রসেস নিয়ে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আসবে। এবং আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা মাল্টিপল অ্যাকাউন্টগুলা কিভাবে আলাদা আলাদা ওয়ালেট বা এক্সচেঞ্জারে আপনারা নেবেন সেই নিয়ে কিন্তু ডিটেলসে কিন্তু একটা ভিডিও আসবে। সেই ভিডিওটা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লিটন টেক্স ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।